দুর্দান্ত একটা সময়। আপনারা যারা শহরে থাকেন তারা ধরেন একটা নির্দিষ্ট সময় করে আপনাদের হয় দাদার বাড়ি বা নানার বাড়ি বা যাই হোক বা বন্ধুর বাড়ি গ্রামের দিকে একটু যাবেন, যে বিকালের ঠিক একেবারে পরন্ত বিকেল, মানে সূর্যটা ডুবে গেছে এই জায়গায়, এটা হচ্ছে পশ্চিম পাশ, সূর্য দেখেন দেখা যায় না, সূর্যটা ডুবে গেছে এমন একটা সময়ে এরকম একেবারে বিলের মাঝখানে বা জমির মাঝখানে আশেপাশে কেউ নাই, একা একা চলে আসেন। দেখেন কোনো রাস্তা টাস্তা কিচ্ছু দেখা যায়, অনেকটা ভিতরে আমি আসছি এই মুহূর্তে। হ্যাঁ, তো আসেন, আইসা অন্তত 10টা মিনিট কাটান সময়। এই 10টা মিনিটে আপনি যে একটা অনুভূতি পাবেন, যদি বাতাস থাকে তাহলে তো লারে লাপ্পা, বৃষ্টি থাকলে ছাতার সাথে রাখবেন। হ্যাঁ, আর যদি শীতের সময় হয়, মূলত এটা শীতের আসল ফিলটা দিবে আপনাকে, মানে শীতটা আসতেছে অথবা শীত আইসা পড়ছে, বিকেলের একটা শীতল পরিবেশ। হ্যাঁ, এরকম ফাঁকা কোনো জমিতে আসেন, আইসা 10টা মিনিট কাটান, দেখবেন আপনার মানসিক শান্তির লেভেলটা কোন পর্যায়ে যায়। এই যে দেখেন শীত আসতেছে, পানিগুলো নামতেছে, হ্যাঁ, এগুলো ডুবে ছিল একটা সময়। এই যে এই জমির মালিক যে কে আমি জানি না, কার জমি এলাকা কিছুই আমি জানি না। তো এখন কথা হয়েছে এই যে কোপায় রাখছে, এখানে হয়তো বা কোনো ফসল ফলাইবে। হ্যাঁ, আর এই যে দেখেন মানে কচুরি ফুল, এতদিন পানি ছিল, কচুরি ভাইসা ছিল, এখন পানি একেবারে কমে গেছে, কচুরি মাটির সাথে ডাইবে গেছে, কচুরি ফুল কি সুন্দর ধৈরা আছে। হ্যাঁ, চমৎকার না পরিবেশটা, যে কে যেন বাড়ি বাঁধা রাখছে, এই যে বাঁধা রাখছে, ওই যে কাশফুলের সিজন গেল, এখন মরার পথে আর কি, কাশফুল ঝরে ঝরে পড়তেছে। এই যে দেখেন এইখানে বাচ্চা পোলাপান যা বুঝতেছি কচুরিগুলো একটু সরাইছে। হ্যাঁ, কচুরিগুলো সরাইয়া তারা কি করছে, আপনার এখান থেকে হয়তো বা ছোটো 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 যে মাছ যেগুলো আছে, টাকি, পুঁটি, হ্যাঁ, পোনা টাইপের যে চিংড়ি টিংড়ি, এগুলো হয়তো বা ধরছে তারা সেচে। হ্যাঁ, বুঝে যাইতেছে কিন্তু এখানে হয়তো বা কেউ মাছ ধরছে। তো আমি একটু হাঁটি, অনেকক্ষণ ছিলাম এই জায়গায়, আপনাদের জন্য একটু ভিডিও করতেছি। এই যে দেখেন এখানে ধুন্দুলটা মরে গেছে, গাছটা শেষ। এটা হচ্ছে আনাজে কলা, মানে ওই যে তরকারি খাই যে আমরা, যে কলাটা দিয়ে কাঁচকলা, সেটা দিয়ে কার্জেনো পুকুর। দুর্দান্ত যাইতে হবে এই কলা গাছের ভিতরে দিয়ে, দুর্দান্ত একটা ফিল পাওয়া যায়। এই যে এটা হচ্ছে যার বাড়ি, হ্যাঁ, কলা গাছ তো লাগাই রাখছে, ছোটো করে একটা ঘরের মতো করে রাখছে। এটার মানে হইতেছে আমার এখানে বাড়ি করা আছে, আমি দখলে আছি। এটার মিনিং হচ্ছে এটা যে বিদ্যুতের লাইনও নিয়ে রাখছে, তো এখানে আমি দখলে আছি, এটা বোঝানোর জন্য, যাতে অন্য কেউ এটার উপরে কি বলে জোর জবরদস্তি করতে না পারে আর কি। হ্যাঁ, আমার দখলে জিনিসটা আছে, এটা যেন বোঝানো যায়, সেটা আর কি ইয়া করার জন্য আর কি। দেখেন রাস্তাই নাই, অনেকক্ষণ যাবো এখানে আমি সময় কাটাইছি। যাই, দুর্দান্ত একটা অনুভূতি, কিন্তু কোন দিকে যাব না যাব। এখানে সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা, যে হলুদ সাইনবোর্ডটা দেখতেছেন না, এটা নিচ দিয়ে তেলের পাইপের লাইন গেছে আর কি, চট্টগ্রাম থেকে ঢাকামুখী। যে কোন জায়গায় যাবে সেটা জানি না, মানুষজন তো বললো যে কোন একটা জায়গায় যাবে। যাক, এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমার। ওরে বাবা, মানে আজকে পাহাড়ে যাইতে পারি নাই, বুঝছেন, শিডিউল মিলাইতে পারি নাই। তো আইসা বললাম গ্রামের ভিতরের দিকে ঘুরতে মোটরসাইকেল নিয়ে। আর পাহাড়ের ফিলটা না বইলেও একটু বন বাদারের টাইপের ফিলটা একটু তো পাওয়া যায় নাকি। এই হচ্ছে অবস্থা, দুর্দান্ত ফিলিংস। এখানে অনেক মানুষ আসে, যাদের জমি জমা আছে, তারা নিজেদের জমিটা দেখার জন্য আসে, এক একজন এক এক দিন আসে। আবার যারা এখানে চাষাবাদ করে, চাষাবাদ তো এই মুহূর্তে হইতেছে না, কারণ এই মুহূর্তের বিষয়টা হইতেছে ধরেন কি বলে, পানিটা মাত্র নামতেছে না। ওরে বাবা, লত টত পায়ের মধ্যে পেঁচায় ধরে, দুর্দান্ত। আমি কিন্তু আরও ভিতরে যাইতেছি, আরও ভিতরের দিকে যাইতেছি, আমি কিন্তু মেন রোডে উঠি না, যেখান থেকে আমি আসছি। অনেকটা সময় কাটাইছি। দেখেন পরিবেশটা জাস্ট দেখেন, অনুমান করেন, এই যে কোনো একটা মানুষের পুকুরের মতো পার বাঁধছে জমির উপর, একটু মাটি কাইটা এই পাটটা বাঁধছে, আর এই যে দেখছেন চতুর্দিকে পার বাইধে রাখছে। যদি এখানে সে বাড়ি করে, তাহলে এখানে বালি ফেলাইবে, এই বালি ফেলে মনে করেন যে এরপরে বাড়িঘর করবে। স্কোয়ার ফিট না কোন মাপে এখানে বালিটা লিয়া করে। তো হচ্ছে অবস্থা।
এই যে দেখছেন কাশফুলটা ওই সময় দেখাইছি না, ঝরতে শুরু করছে। কাশফুলের সিজনও প্রায় শেষের দিকে। হ্যাঁ, যাই আর একটু একা একা পরিবেশটা উপভোগ করি। আপনারা যেটা বললাম আর কি, দাওয়াত দিলাম যে কোনো একটা গ্রামে চলে যান। এই সময়টা একেবারে সূর্য নাই, সূর্য ডুবে গেছে, একটু আলো বাকি আছে। তবে আলো থাকতে থাকতে ফিরে যাবেন, আবার বেশি ভিতরে যাবেন না, যেখানে আপনাকে ছিনতাইকারী বা অন্য কোনো সমস্যা করবে। এটা মাথায় রেখেন। কোন দিকে যাব? এদিকে একটু হাঁটার রাস্তা দেখা যাইতেছে, যাই। ওকে, সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, ঘুরতে থাকেন। তো যথেষ্ট হয়েছে ঘোরাঘুরি, মাগরিবের আজানও দিয়ে ফেলছে, এখন যাইতে হবে। হ্যাঁ, বউ ভিতরে এসে পড়ছি। তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি ফিরতি পথে। আর এই জায়গাটা মোটামুটি জঙ্গল টাইপ আর কি, দেখেন না, এই যে চোখের মধ্যে বাড়ি খায়, ভাইজরটা উঠে রাখলে কেননাই চিল। মোটর সাইকেলের ওইখানে এখন আমি যাব, তারপর ফিরতি পথ। এই যে দেখছেন কি সুন্দর, এখানে শাপলার পাতাগুলো হয়ে রয়েছে, শাপলা দেখা যাচ্ছে না পানির মধ্যে, আপনারা কি দেখতে পান কিনা জানি না। মানুষ তার শখের জায়গার মধ্যে এক এক রকমের ফসল বা ফল ফলাদি গাছ, হ্যাঁ, ওগুলা বুনে রাখছে। অতিরিক্ত গর্ত টর্ত হয়ে আছে জায়গাগুলা। যাবো কোন দিক দিয়া? রাস্তাই তো পাই না এখান দিয়ে নাকি। মানুষের পায়ের হাঁটা চলার রাস্তার ছাপ যেহেতু আছে, তার মানে রাস্তা এখান দিয়ে। কি একটা প্যারাদায়ক জিনিস, হ্যাঁ, অচেনা রাস্তায় গেল যদি একবার রাস্তা হারানো, ছেড়ে বিশ্বাস করবেন কি জানি না, এই মুহূর্তে আমি আমার মোবাইল সাথে আনি নাই যে আমি গুগল ম্যাপ ধরে এখান থেকে বের হব, সেই সুযোগটা নাই। রাস্তা কি এইটা নাকি? সময় তো দেখা যায়। আমার এই রাস্তা ভোলার রোগটা গেল না, এটাই মনে হয়। ওই রাস্তাটা মনে হয় খুঁজে পাইছি সম্ভবত। আর সামনে যাই, দেখি। গুগল ম্যাপ দেখার মতো অবস্থাও নাই। কি রে, এখান দিয়ে? এখান তো রাস্তা নাই, এই রাস্তা ভুলে যাই আমি, সাথে নাই মোবাইল। হ্যাঁ, দারুণ একটু নাচানি খাইতেছি, এটাই মনে রাস্তা। সাপ্পা থাকলে একটা সমস্যা। হ্যাঁ, ওই যে ইয়েটা দেখতে পাইছি, হলুদ ইয়েটা দেখতে পাইছি নিশানটা। এরপরে কোন দিক যাবো? একবার তো যে টিনের বাড়িটা, এই টিনের বাড়িটা তো আপনাদের দেখাইছিলাম শুরুর দিকে। তাইলে টিনের বাড়ির অপোজিট কোন দিক দিয়ে আইছিলাম, এবার কোনটা? ডাইনে না, সোজা যাই, যেহেতু মার্কের ওদিকে সোজাই হবে। অনেক আগে আসছি, বুঝলে গেছি রাস্তা, অনেক আগে না, মানে অনেকক্ষণ আগে। মনে হয় তো আমার গাড়ি পেয়ে গেছি, তাহলে রাস্তা এটাই, আমার গাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা কনফার্ম এটা। ওখান থেকে গেলে আটকে যেতাম, ওই যে খালটা, এই পুকুরের চতুর্দিক দিয়ে ঘুরে আসতে হইতো, ভুল রাস্তা হয়ে যেত আর কি, কিন্তু আসা যাইতো এই জঙ্গল ঠেললে, প্যারা নাই। এই যে দেখেন চমৎকার একটা জিনিস, যেটা বলতেছিলাম, ছোটো একটা পুকুরের মতো করা। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাইতেছেন কিনা, শাপলা ধরে আছে, দুইটা শাপলা দেখা গেছে, শাপলা পাতা, 3টা শাপলা, 4টা শাপলা দেখা গেল। তো এগুলো সাধারণত ভোরবেলা ফুটে। হ্যাঁ, 5টা শাপলা দেখলাম, আপনারা হয়তো ক্যামেরা দেখবেন না, ফুটলে দেখতে পারতেন, এটি ভোরবেলা ফুটে। হ্যাঁ, আর সারাদিন চুপসে থাকে। হ্যাঁ, আইসা পড়ছি, এইটাই সেই জায়গা, আমার মোটর সাইকেলটার সামনে। তো সবাই ভালো থাকবেন, আবার বিদায় নিলাম, টাটা।